গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্র বস্ত্র ও পাট মন্ত্রী এবং ঐতিহ্যবাহী সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ আব্দুল মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মাসুম মিয়া জানান, রূপগঞ্জে শ্রদ্ধাঞ্জলি, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ আগস্ট মঙ্গলবার সকালে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মরহুমের কবরে পুষ্পস্তক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর সোশ্যাল রিফর্মার আব্দুল মতিন চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাঞ্চন পৌর বিএনপি সভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাসির উদ্দিন বাচ্চু, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নূর নবী ভূঁইয়া, কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া সহ আরো অনেকে। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই মতিন চৌধুরীর ভক্ত, ঠিক কিনা? এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এটা প্রমাণিত হয়েছে যে আমরা আমাদের নেতা মতিন চৌধুরীকে আমরা বলি নাই। ইনশাআল্লাহ আমরা যতদিন বেঁচে থাকবো, এই বিএনপি যতদিন থাকবে, আমরা মতিন চৌধুরীকে স্মরণ করবো ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিএনপি করি, আজকে বিএনপি রাষ্ট্র ক্ষমতায়, রূপগঞ্জের প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আব্দুল মতিন চৌধুরী বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন। উনি এমন একজন নেতা ছিলেন, রূপগঞ্জের প্রত্যেকটা ঘরের মানুষ করে চিনতেন, প্রত্যেকটা ঘরে ঘরে নিয়ে গিয়েছেন। এই রূপগঞ্জ সহ সারা বাংলাদেশে মতিন চৌধুরীর অবদান, অনেক অবদান রয়েছে। আজকে দেখি মন্ত্রী এমপিরা দুর্নীতি মামলায় অভিযুক্ত, কিন্তু মতিন চৌধুরীর নামে কোনো 1 টাকার দুর্নীতির মামলা হয় নাই। যে স্বপ্ন উনি রূপগঞ্জে করে গেছেন, পূর্বাঞ্চল শহর ওনার নিজ হাতে করা, কিন্তু ওনার নামে, ওনার পরিবারে কারোর নামে 1 কাঠা প্লট কিন্তু পূর্বাঞ্চলে নাই, ঠিক না? আগে আর বক্তৃতার দিকে এত করবো না। একটাই কথা, আমরা যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ এই জাতীয় বীর, জাতীয় নেতা মতিন চৌধুরীকে আমরা স্মরণ করবো।